বান্ধবীর বিয়ের তৃতীয় পার্টে আপনাদের স্বাগতম। দ্বিতীয় পার্টে আপনারা দেখছেন যে জামাই এসে নাচানাচি করছে, ওই স্বাধীনতা হারানোর দুঃখে আর কি। বেড়াই তো জানে না যে স্বাধীনতা হারায় ফেলতেছে, ওই দুঃখে নাচানাচি করছে। তারপরে দেখলাম তাদের এই কুঞ্জটা হঠাৎ করে অনেক সুন্দর করে ফুল টুল দিয়ে সাজাইছে। মানে এই কুঞ্জের মধ্যে ওদের মেন বিয়ের যে রিচুয়ালসটা ওইটা পালন করা হবে। তেমন করতে করতে ওরা নিয়ে আসছে, মানে এই হচ্ছে সোনা বস্ত্র দানের কাজ করা হয়। মানে সোনা বস্ত্র তাদের একটা রিচুয়ালস আছে, ওইটা পালন করা হয়। এটা মূলত বিয়ের আগেই পালন করা হয়, কিন্তু ওর বিয়ের আগে আশীর্বাদ করা হয় নাই, যার কারণে বিয়ের দিনই আর কি ওকে আশীর্বাদ করতেছে জামাইয়ের বাড়ির মানুষ। মানে মেনলি হচ্ছে ওর মামা শ্বশুর, যে আর কি তাকে সোনা বস্ত্র দান করতেছে। সোনা বস্ত্র দান বলতে বোঝানো হইতেছে যে একটা কাপড় আর স্বর্ণ অলংকার দিয়ে তাকে দোয়া করা হবে, এটাই বোঝায়। তো মানে আমি এত আবার জানি না, তো দেখলাম আর কি সোনা বস্ত্র দান করছে, ওরে সুন্দর করে বিছাইয়া সুন্দর করে আশীর্বাদ করতেছে ওর মামা শ্বশুরে। তো আমি ফার্স্টে মনে করছিলাম যে ওরে কেন এই জায়গায় বসাইতেছে, কি হবে না হবে। তারপর দেখি যে না, ওরে আশীর্বাদের জন্য বসাইছে, তো আবার একটু মিষ্টি মুখও করাইছে। আর ওদের বিয়ে অনেক কষ্ট, ভাই রে ভাই, অনেক কষ্ট, প্রচুর কষ্ট। সারাদিন না খেয়ে থাকতে হয়, তারপর এত 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 নিয়ম যে বলার মতো না। আমি তো বাস্তবে না দেখলে আমি বিশ্বাসই করতাম না যে এত কষ্ট ওদের বিয়েতে। আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের হাজব্যান্ড সারাদিন কিছু খায় নাই, না খাই ওরা এই বিয়ে হওয়ার আগ পর্যন্ত তারা কিছু খাইতে পারবে না। তো তারা এখন পর্যন্ত কিছু খায় নাই, যতক্ষণ পর্যন্ত সিঁদুর দান হইতেছে ততক্ষণ পর্যন্ত তারা খাইতে পারবে না কোনো কিছু। তো আশীর্বাদের কারণে আর কি হালকা পাতলা মিষ্টি খাইতেছে, নয়তো কোনো কিছু খাওয়ার কোনো নিয়ম নাই ওদের। তো এই যে সোনা বস্ত্র দান করলে এখন ওর মামা শ্বশুরকে আর কি প্রণাম করতেছে আশীর্বাদের জন্য। মামা শ্বশুর প্রণাম শেষ করে ওরে সোনা দিল, বস্ত্র দিল, আর ও আবার ওর মামা শ্বশুরে খাওয়াই দিতেছে, মানে ওদের কি সম্মান। তারপর আর কি যে মেন কার্যক্রম চালু হয়ে গেল। আর এই হচ্ছে জামাইয়ের ভাই, যে সবার মানে ওদের আর কি যে একটা বসে সবাই মিলে, দুই পক্ষের মানুষ ওদের থেকে বিয়ের অনুমতি নিতেছে জামাই রেস্টে মানে কুঞ্জের সামনে আনার জন্য। তো সবাই যখন অনুমতি দিল তখন জামাইরে কুঞ্জের সামনে নিয়ে আসছে। এখন হবে জামাইয়ের পুজো, মানে জামাইরে পুজো করানো হবে। ভাইরে ভাই কেউ বিশ্বাস করবেন না, 1 না 2 ঘন্টা এই বান্দা এরকমভাবেই বসেছিল, মানে কোনো কিছু বসার পজিশন কোনো কিছু একটু লাড়ালাড়িও করে নেই, মানে নড়চড়ও করে নেই, জাস্ট এই পজিশনে এসে বসেছিল। ওদের বিয়ের এত পরিমাণে কষ্ট, আমার মনে হয় ভাইয়ার পা ঝিঞ্জি ধরে গেছে, মানে এরকম এক পজিশনে বসে থাকতে। আর ওই যে পিচ্ছি সবুজ কালার পাঞ্জাবি পরানো, ওইটা হচ্ছে বউয়ের ভাই। তো এই যে এটা হচ্ছে আঙ্কেল, মানে আমার ফ্রেন্ডের বাবা, সে আবার ওই যে সবার থেকে অনুমতি নিতেছে, পুজোতে বসবে, সে আবার পুজোতে বসবে। আর এই জায়গায় সব দর্শকরা বসে বসে বিয়ে দেখতেছিল। মানে মানে তারা মনে করছে যে তাদের মনে সিন্নি টিন্নি দিবে খাওয়ার জন্য, কিন্তু আফসোস কারোর কিছু দেয় নেই। আর এনে এত পরিমাণে মাত্র মন্ত্র পড়া শুরু করছে। আর কি ওদের মন্ত্রের ভাষায় কিছু বুঝি নেই, খালি দেখছি মন্ত্র পড়তেছে। এই জায়গায় আঙ্কেল ওর জামাইরে মানে বিয়েতে পরবে এরকম ড্রেস দিবে আর কি, যা এই নতুন জামাটা শ্বশুর বাড়ির পক্ষ থেকে নতুন জামাইরে দেওয়া হয়, যেটা পইরা বিয়েতে বসা মানে বিয়েতে বসে আর কি নতুন জামাইরা। তো এসব অনুষ্ঠান শেষ হওয়ার পর, মানে বর পূজা শেষ হওয়ার পর ওরে ভাইয়ারে নতুন জামা পরানোর জন্য ভিতরে পাঠাইছে। নতুন জামা পরে সেই জায়গায় বসছে। তো আমি ফার্স্টে মনে করছি আরে মুখ ঢাকতেছে কেন, মানে বুঝলাম না। এমনি তো বেচারার কত কষ্ট, আবার মুখ ঢাকতেছে। আমি ভাবছি মনে হয় মশা টশা কামড় দিছে, দিব এর লেগে করছে। পরে দেখি একটা পাতিলার মধ্যে দিল, ওর ভিতরে আবার আমার ফ্রেন্ডে কুলোতে করে নিয়ে আসলো, মানে ওই পিড়িতে করে সবাই মিলতে ভাইয়েরা ধরে নিয়ে আসছে পান পাতা দিয়ে ঢাকা। এটা হচ্ছে একটা ওদের নিয়ম, যারা দেখছেন তারা জানেন, আর আমরা টিভি সিরিয়ালও দেখে থাকি। তারপর দেখি কি ও জামাইয়ের মুখ ঢাকা অবস্থায় 7 পাক ঘুরতেছে, একটা ভাণ্ড নিয়ে, মানে পানির ভর্তি একটা কলস নিয়ে ঘুরতেছে। পরে আমি ভাবছি এটা কী করবে, কিছুই তো বুঝলাম না, এমনি ঘুরতেছে কে। পরে দেখি জামাইয়ের পা ধোয়াইতেছে। এটা ওদের একটা নিয়ম যে 7 বার ঘুরবে এরকম, ওই কলসটা নিয়ে জামাইয়ের চারোদিকে 7 বার ঘুরবে। ঘোরার পর ওটা দিয়ে 7 বার ঘোরার পর এরকম পা ধোয়াবে এবং একবার করে জামাইয়ের আশীর্বাদ নেবে। একদম সবার শেষে এই মানে 7 নাম্বার বার যখন ঘোরা শেষ হবে তখন ওর মাথার চুল দিয়ে জামাইয়ের ওই ভেজা পাটা মোছায় দিতে হবে। ওটা হচ্ছে ওদের নিয়ম। তো এরকম আস্তে আস্তে 7 বার পাক দেওয়ার পর এই ধুইতেছে। আর সাথে ওর ভাবি ছিল, এটা ওদের
অনুযায়ী ওর ভাবিকেও 7বার নন্দের সাথে ঘুরতে হবে। তো 7বার তো নেওয়া সম্ভব না। তো আমি ট্রাই করছি সবগুলো রিচুয়ালস আপনাদেরকে দেখাইতে, এবং এরপর শুভ দৃষ্টি যা আপনারা আমার পরের ব্লগে আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। তো সবাই পাশে থাকবেন।